প্রতিটা মানুষের জীবনে এমন কিছু স্মৃতি থাকে আসলে যা কখনোই ভোলা যায় না। মাঝে মাঝে মনে হয় যদি ফেলে আসা দিনগুলো আবার ফিরে পেতাম। কতই না আফসোস করি আমরা সেই ফেলে আসা দিনগুলোর জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। ফরিদপুর জেলার ভাঙ্গা থানার ছোট্ট একটি গ্রাম থেকে আমি নাজমিনারা, আপনারা দেখছেন নাজমিনারা ব্লগ। নাজমিনারা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। পুকুর পাড়ে হাঁটতে হাঁটতে আসছি, এরপরে দেখি এমন পোনা মাছের ঝাঁক ভেসে উঠেছে। এই যে এই পুরোটা জায়গা নিয়েই কিন্তু ভেসে উঠছে, তবে আমাকে আসা দেখে বা আমার শব্দ পেয়ে তারা কিন্তু আবার ডুব দিয়েছে পানির নিচে। আবার কিছু মাছ ভাসছে, যদিও ক্যামেরাতে এতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, তবে আমি যখন দাঁড়িয়েছিলাম সরাসরি কিন্তু বেশ ভালো বোঝা যাচ্ছিল। তবে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে অবশ্যই দেখতে পাবেন, যেহেতু এটা শোল মাছের মাত্র পোনা, তো পোনাগুলা একটু শোল মাছের পোনাগুলো একটু লাল, আর অন্যান্য মাছের পোনাগুলা তো ওরা পানিতে তেমন একটা বোঝা যায় না। লালের কারণে মাছগুলা বেশ জল করতেছিল এবং চোখে ভাসতেছিল, আর দেখাও যাচ্ছিল খুব ভালোভাবে। তবে ক্যামেরাতে আমি যে বন্দি করেছি তা ক্যামেরার মধ্যে খুব ভালো বোঝা না গেলেও আমি যথেষ্ট চেষ্টা করেছি আপনাদের সঙ্গে এটা তুলে ধরার জন্য। এই যে বেশ ভালো বোঝা যাচ্ছে, যখন আমি জুম করি তখন কিন্তু বোঝা যায়। যখন আসলে এমন দৃশ্যগুলা ক্যামেরাতে খুব কমই বন্দি করা যায়, তবে এরা যে ভেসে উঠেছে আর আমি যে এদেরকে ক্যামেরাবন্দি করতে পারছি, এটা আমার কাছে অনেক ভালো লাগার ছিল আর ভাগ্যের বিষয় ছিল। কারণ এনাদেরকে এত সহজে কিন্তু ক্যামেরাবন্দি করা যায় না, এটা একটু কোনো আভাস পেলে এরা আবার পানির নিচে ডুব দেয়। তবে আমি বেশ কিছু সময়, প্রায় 5 থেকে 10 মিনিট এরকম সময় দাঁড়িয়েছিলাম আর এদেরকে দেখতেছিলাম। এই মাছগুলা এভাবে ভেসে ওঠা মাছগুলো দেখতেছিলাম, এত ভালো লাগতেছিল। আসলে আমাদের প্রত্যেকেরই জীবনে কিছু স্মৃতি থাকে, যে স্মৃতিগুলো বর্তমান সামনে আসলে ওই যে ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়ে যায়। আসলে আমাদের দেহের সময় বাড়ে বা দেহের বয়স বাড়ে, আমাদের মনের বয়স তো আর কখনোই বাড়ে না, তাই না? যাই হোক, আমাদের মনের বয়স না বাড়লেও দেহের বয়সের কারণে আমরা কিন্তু অনেক সময় অনেক ধরনের অনেক কাজ করতে পারি না, এটা কিন্তু চিরন্তন সত্য। যেহেতু যখন আমি ছোট ছিলাম তখন দেহের সাইজটাও ছোট ছিল, এরপরে আস্তে আস্তে বড় হয়েছি, সাইজটাও বড় হয়েছে, এটা সবার ক্ষেত্রেই, আমি মানব দেহের কথা বলেছি। তো এই সূত্রে কিন্তু আমরা চাইলেও ওই যে সেই ছোটোবেলার মতো খেলাধুলা করতে পারি না, যেহেতু সব কিছুর একটা সময় থাকে। তবে না পারলেও সেই সময়গুলো কিন্তু ঠিকই মনে পড়ে, আর মনে পড়লে কিন্তু খুবই খারাপ লাগে। তবে যার সময় যেমন ছিল তার তো খুব ভালো লাগে, অনেকের সময় ভালো ছিল, অনেকের সময় মন্দ ছিল। তবে সব মিলিয়ে আমি মনে করি সবারই ছোটোবেলার স্মৃতিগুলো খুব সুন্দর। এই পুকুরের যে সাইড, একদম সাইডে, মানে এই যে এই সাইডে একটা নালি কাটে দেওয়া আছে, পাইপ লাগানো আছে, ওইখান দিয়ে মাছ যাচ্ছিল। আর দুই সাইডে প্রচুর পরিমাণে মাছের ঝাঁক, প্রায় 20 খানিক, প্রায় 2% জায়গা নিয়ে এরকম মাছগুলো ভেসে উঠছে। এই বিষয়টা যে এত দারুণ ছিল সেটা আসলে বলে বোঝানোর মতো না। এটা কিন্তু একদম আমার ঘরের সামনে, এই যে তুলসী গাছ এবং কচু গাছ, অ্যালোভেরার যে গাছগুলো তার নিচেই আর কি যে পানি ছিল, এখানে কিন্তু আগে আলুর গাছ ছিল। এখান থেকে কিন্তু আমি অনেক কলমি শাকও ছিঁড়েছি। এই যে কচু গাছ, আর ওই যে তুলসী গাছ, আমার ঘর, ওই যে অ্যালোভেরা গাছ, আর এর নিচেই কিন্তু পুকুরটা, আর এই তো ঘরের দুয়ারেই। আমি কিন্তু এই যে বেশ সময় ধরে ভিডিও করেছি, একদম খুব ভালোভাবে আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি, শেয়ার করেছি। আমি জানি আমার অনেক আপুরাই এই ভিডিওটা দেখে তাদের ছোটোবেলার স্মৃতিগুলো মনে করবে বা তাদেরও ভালো লাগবে, বা যারা শহরে থাকে তারা কিন্তু এই দৃশ্যগুলো খুবই মিস করে।
মাছগুলো এত সুন্দরভাবে ভেসে আছে আর অনেকটা জায়গা নিয়ে, এই যে খুব ভালোভাবে কিন্তু বোঝা যাচ্ছে, যদিও এটা পানির ভিতরে আর ছোট সাইজে, সে কারণে খুব ভালো একটা না বোঝা গেলেও তবে বোঝা যাচ্ছে যে এরা পানিতে আছে বা পানিটা যে নড়াচড়া করতেছে। এই যে লাল লাল মাছগুলা, আমি যেহেতু গ্রামে থাকি, গ্রামে থাকার সূত্রে আমার আশেপাশে কিন্তু বেশ শব্দ আসে, যেমন পাখি, হাঁস, মুরগি, বিভিন্ন পশু পাখির ডাকাডাকির শব্দ আসে। আমিও জানি যে এই পশু পাখির ডাকাডাকি আপনাদের কাছে বেশ ভালো লাগে। এই তো এদিকে মোরগ ডাকতেছে। আসলে গ্রামীণ পরিবেশ মানেই অন্যরকম শান্তি, কোনো গাড়ির বা যানবাহনের কোনো শব্দ নাই, মানুষের শব্দ নাই, তবে পশু পাখির ডাক বা বিভিন্ন দৃশ্য, বিভিন্ন জিনিস, খুব শান্তিময় একটা জায়গা বা শান্তিময় একটা সময়। এই দেখেন মাছগুলো কি পরিমাণে যে ভাসছে, সেটাই যে এখন লক্ষ্য করলে আপনারা ঠিক বুঝতে পারবেন। আর এই সাইডে কিন্তু আর একটা পানি এই যে যাচ্ছে, এখানেও কিন্তু অনেক মাছের ঝাঁক ছিল, 2 থেকে 3টা ঝাঁক এখানে ছিল, আর ওই সাইডে ছিল সব থেকে বেশি। এখানে তেমন দেখা যাচ্ছে না, তারপরেও এই যে এই সাইডে কিছুটা আছে, সেটা আমি আপনাদের সঙ্গে একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে এই ভিডিওটা হচ্ছে একদম বিকালবেলাতে আমি বসেছিলাম আর এই যে ওদেরকে দেখতেছিলাম। মাছগুলো কিন্তু লাল এবং অনেক সুন্দর ভেসে আছে, বেশ ভালো লাগতেছে। আচ্ছা, ভিডিওতে এখনও যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, এবং এমন সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন গ্রামীণ দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লাগে, এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে পাশে থেকে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।